সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতি বছর এই গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির সময় পূর্ণ স্নানের জন্য আসেন। স্নান করে কপিল মুনির আশ্রমে পূজা দিয়ে বাড়ির পথে আবার তারা রওনা হয়। পূর্বে এই গঙ্গাসাগরের দ্বীপ সাগরে পৌঁছানো খুব জটিল ছিল। অনেক মানুষ জল জঙ্গল পার হয়ে এই দ্বীপে সহজে কিন্তু পৌঁছাতে পারত না পূর্ণ স্নানের জন্য। আবার অনেকে পৌঁছালেও হয়তো ফিরে আসতে পারত না। তাই এই প্রবাদ বাক্য সকলের মুখে মুখে উচ্চারিত হতো, সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় পুণ্যার্থীরা সহজে ভেসেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নান করেন প্রতি বছর এই গঙ্গাসাগর মেলায়। তাদের সার্বিক সহায়তা রাজ্য সরকার গ্রহণ করে প্রতি বছর। এবারে গঙ্গাসাগরের উপরে গঙ্গাসাগর সেতু হবে, সেটা আমরা অনেকেই ভাবতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, মুড়িগঙ্গার উপর 5 কিলোমিটার সেতু তৈরি করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সেতু তৈরি করতে খরচ হবে 1235 কোটি টাকা। এই বছর বাজেটে তিনি 200 কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছেন এবং এই সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু। কাকদ্বীপ থেকে সাগরের কচুবেড়িয়া পর্যন্ত এই ব্রিজটি প্রসারিত হবে। কাকদ্বীপ ও কচুবেড়িয়ার পাশে অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে, যার মাধ্যমে সহজেই মানুষ গাড়ি ইত্যাদি নিয়ে যাতায়াত করতে পারে। সার্বিকভাবে সাগরের সমস্ত মানুষ খুব খুশি। তারা অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী স্বপ্ন পূরণের সওদাগর হিসাবে কাজ করছেন। কপিল মুনির আশীর্বাদ মুখ্যমন্ত্রীর উপরে রয়েছেন, সেই বার্তা আজকে আমরা পেয়েছি। শুধু সাগরের মানুষরা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থীরা খুব কষ্ট করে আসেন, এরপর আর তাদের কষ্ট কিন্তু হবে না। তাদের স্বপ্নকে সার্থক করার জন্য তৈরি হতে শুরু হয়েছে এই গঙ্গাসাগর সেতু। অলরেডি এর যে ডিপিআরের প্রক্রিয়া বা কোন জায়গা থেকে স্টার্ট হবে সেই নিয়ে পর্যালোচনাও কমপ্লিট। স্বাভাবিকভাবে এই যে ফেসেল, যার মাধ্যমে গঙ্গাসাগরে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল, সেই মাধ্যমটি এই ব্রিজ হওয়ার ফলে মানুষের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমরা শ্রদ্ধা ও প্রণাম জানাই কপিল মুনি ঠাকুরকে এবং আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার নিবেদন করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।